কি বৃত্তান্ত, কাদের উদ্যোগে রক্তদান শিবির, কি বলবেন? আমাদের একটি নিজেদের 1987 বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের মাধ্যমিক ব্যাচ অনির্বাণ শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি, সেই তার তরফ থেকে আমরা রক্তদান শিবির করি। প্রতি বছর এটা করি, এবার আমাদের এটা 3rd ইয়ার চলছে। এর উদ্দেশ্যটা কি, কী জন্য? উদ্দেশ্য, রক্তের একটা ডিমান্ড আছেই, সবাই আমরা জানি। সেই রক্তটা যেন সঠিক ব্যক্তির কাছে পৌঁছে যায়, এটা আমরা চেষ্টা করি। এবং বহু জায়গায় আমাদের প্রচারও করে থাকি যে কারো কিছু রক্ত লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা দিয়েও থাকি। কিছু নাম্বার আমাদের দেওয়া থাকে। রাত 12টা 1টা সারা রাতেও কেউ যদি ফোন করে আমরা ওটাই এবং রক্ত দেওয়া। যে কতজন ডোনার রক্ত দিচ্ছে আজকে মোটামুটি আশা করছি 100 জন লাগবে। স্টার্ট 10টার সময়। এখন অবধি 14-15 জন হয়ে যাচ্ছে। তাদেরকে যা রিকোয়ারমেন্ট, এতে আমাদের প্রথমেই বলি আমাদের সংস্থা হচ্ছে আমার রাজনৈতিক এবং নন প্রফিট হবে। সেক্ষেত্রে বলি যার রক্তের প্রয়োজন আমরা তাকেই দেবো, ভেদাভেদের কোনো ব্যাপার না। এই কদিন আগেই একজনা রাত 11:30টার সময় আমার ফোন করেছে, একটি মেয়ের এমার্জেন্সি রক্ত লাগবে, রাত 11:30টার সময় 2 বোতল রক্ত। সঙ্গে সঙ্গে তার 12টা মতো রক্তটা কারা কালেক্ট করছে? আগামী দিনে আর কি কর্মসূচি রয়েছে আপনাদের? আগামী দিনে এরপরে আছে আমাদের তো বৃক্ষরোপণ আছে, বর্ষাকাল আছে, গাছ লাগাতে। আর তারপরে তো আমাদের শীতকালে কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ। প্রত্যন্ত গ্রামে যেখানে বাঁকুড়া, পুরুলিয়া, সেসব জায়গায় আমরা নিজেরা পৌঁছি। রক্তদান উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন? আরও যেন রক্তদান মানুষে এগিয়ে আসে, কারণ রক্তের প্রয়োজন আছে। আমরা যা করি এটা মাত্র খুব সামান্য, আরও প্রয়োজন। আমার নাম অমরনাথ পাল। আপনার সাথে যারা রয়েছে একটু পরিচয়। আমার সাথে আমার সভাপতি আছে, মিলন আইচ, এদের আছে অমিত রায়। আমরা কিছু হেলথ কাউন্সিল, মেন্টাল কাউন্সিলের কাজ করি বিভিন্ন স্কুলে। আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের আমরা মেন্টাল কাউন্সিল এবং এরিয়া কাউন্সিলিংয়ের বিভিন্ন কাজ করে থাকি, যাতে ভবিষ্যতে যারা ছেলেরা কী করতে চাইছে তাদের মেন্টাল হেলথ থেকে ভালো থাকে। এছাড়াও আমরা স্বাস্থ্য যারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে বা তাদেরকে আমরা অর্থ সাহায্যও করে থাকি, হঠাৎ করে অর্থ প্রয়োজন হলে হেলথ রিলেটেড ইয়েতে আমরা অর্থ সাহায্য আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা করি। মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা, ভেদাভেদ ভুলে।